আসসালামু আলাইকুম। ই-পলিটেকনিকের অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। বরাবরের মতো সঙ্গে আছি আমি মোহাম্মদ মমিনুল ইসলাম এবং আমি আজকে আলোচনা করব স্ট্রাকচারাল মেকানিক্সের সপ্তম অধ্যায় গোলাকার শ্যাফটের উপর টরশন এর একটা ম্যাথ নিয়ে। এর আগের লেকচারে আমরা এটা আরেকটা ম্যাথ এবং প্রয়োজনীয় সূত্র এবং এই অধ্যায়ের তথ্যগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা একটা ম্যাথ সম্পর্কে আলোচনা করব। বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা বোর্ডের দিকে চলে যাই। আজকের আমাদের এই ম্যাথটা হচ্ছে একটা ফাঁপা ইস্পাতের শ্যাফট প্রতি মিনিটে 250 বার ঘুরলে তার টর্ক নির্ণয় করো। শ্যাফটের সর্বোচ্চ শিয়ার পীড়ন দেওয়া আছে 400 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, যার বাইরের ব্যাস দেওয়া আছে 12 সেন্টিমিটার এবং পুরুত্ব দেওয়া আছে 2 সেন্টিমিটার। আপনারা একটু চিত্রটার দিকে একটু খেয়াল করবেন। এখানে আমি দিছি যে একটা গোলাকার একটা শ্যাফট যেটা ফাঁপা, এর মাঝখানে একটা ব্যাস দিছি ডি এবং বাইরের একটা ব্যাস দেওয়া আছে ডি। এই বাইরের ব্যাসটা দেওয়া আছে, বলা আছে বাইরের ব্যাস ডি ইকুয়াল টু, এখানে আমার দেওয়া আছে হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে এটা যদি আমার 12 সেন্টিমিটার হয় তাহলে আমি একটু গিভেন ডাটাটা লিখে নিই। গিভেন ডাটা কি বলা আছে, এই ম্যাথের ভিতরে কি কি তথ্য দেওয়া আছে আমার, এই তথ্যগুলো আমরা এখানে একটু ফাইন্ড আউট করব। প্রথমে আমাদের এখানে দেওয়া আছে একটা শ্যাফট প্রতি মিনিটে 250 বার ঘোরে, 250 বার ঘোরে প্রতি মিনিটে। তাহলে আমরা জানি ঘূর্ণনের সংখ্যা এন দেওয়া আছে হচ্ছে আমার 250 বার ঘুরতেছে এবং এর টর্ক নির্ণয় করতে বলা আছে। শ্যাফটটার সর্বোচ্চ শিয়ার পীড়ন দেওয়া আছে 400 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ এর পীড়ন আমরা জানি পীড়ন এফ এস দ্বারা প্রকাশ করেছিলাম আমরা। তাহলে এফ এস ইকুয়াল টু 400 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। তাহলে 400 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এবং এর বাইরের ব্যাস অর্থাৎ এই যে এই ব্যাসটা ডি ইকুয়াল টু আমাদের দেওয়া আছে হচ্ছে 12 সেন্টিমিটার। এবার আমরা ভিতরের ব্যাসটা তাহলে ইজিলি বের করতে পারবো। ভিতরের ব্যাসটা কিভাবে বের করবো, ডি ইকুয়াল টু বাইরের ব্যাস দেওয়া আছে 12, তাহলে 12টা নিলাম মাইনাস এখানে দেওয়া আছে এইদিকে আর এইদিকে দুই দিকে থিকনেস, তাহলে থিকনেসটা দেওয়া আছে পুরুত্ব দেওয়া আছে 2 সেন্টিমিটার, তাহলে 2 ইন্টু 2 ইকুয়াল টু আসতেছে তাহলে আমার 8 সেন্টিমিটার। আর এখানকার টর্ক টি ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ টর্কটা নির্ণয় করতে বলছে। এখানকার টর্কটা কি এটা নির্ণয় করতে বলছে। তো আমরা এটা খুব ইজি একটা ম্যাথ, আমরা সহজভাবে এটা সমাধান করব। আমরা জানি যে সলিউশন করতে গিয়ে আমরা জানি উই নো দ্যাট, আমরা জানি যে যদি কোনো এরকম গোলাকার এবং ফাঁপা বৃত্তাকার শ্যাফট দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের পোলার মোমেন্টের জন্য আমরা দুই ধরনের পোলার মোমেন্ট বের করতেছিলাম। একটা হচ্ছে যদি সলিড অংশ হয় তাহলে এক ধরনের, আর যদি ফাঁপা হয় সে তাহলে এক ধরনের পোলার মোমেন্ট আমরা বের করব। তাহলে আমরা এখান থেকে পোলার মোমেন্টটা বের করে নেই। পোলার মোমেন্ট যেহেতু এটা সলিড অংশ, তাহলে এখানকার শ্যাফটের জন্য পোলার মোমেন্ট জে ইকুয়াল টু কি হবে, আমরা এই সূত্রটা পড়েছিলাম পাই ভাগ 32 ইন্টু ডি টু দি পাওয়ার 4 মাইনাস ডি টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে আমরা ইজিলি আমরা কি করতে পারবো, পোলার মোমেন্ট যেটা বের করে নিতে পারবো। এখান থেকে জে ইকুয়াল টু পাই ডিভাইডেড বাই 32, ডি এর মান দেওয়া আছে 12, তার উপর পাওয়ার 4 মাইনাস ছোট স্মল ডি এটা দেওয়া আছে 8, এর উপর পাওয়ার 4। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এখান থেকে আমরা যেটা বের করে নেব। তাহলে ক্যালকুলেশন করি, পাই ভাগ 32 ইন্টু আমার দেওয়া আছে 12 পাওয়ার 4 মাইনাস 8 পাওয়ার হচ্ছে 8 টু দি পাওয়ার 4, ঠিক আছে, ইকুয়াল ভাগ হচ্ছে আমার 32, সরি পাই ভাগ 32 তো আমরা করে নিয়েছি, পাই ভাগ 32 ইকুয়াল ইন্টু এবার আমরা করে নেব হচ্ছে 12 পাওয়ার 4 মাইনাস 8 পাওয়ার 4। তাহলে এখান থেকে আমার আসছে হচ্ছে 1633.62, অর্থাৎ 63 লেখা যায়। তাহলে আমরা এটা লিখে নিই যে পোলার মোমেন্ট আমরা বের করলাম হচ্ছে 1633.63, আর পোলার মোমেন্টের একক হচ্ছে সেন্টিমিটার পাওয়ার 4। এখানে যদি সেন্টিমিটার দেওয়া আছে তাহলে সেন্টিমিটার পাওয়ার 4, মিটার থাকলে মিটার টু দি পাওয়ার 4, নিউটন থাকলে নিউটন পাওয়ার 4, এরকম যাই থাকুক না কেন তার উপর পাওয়ার 4 হবে। অর্থাৎ তাহলে পোলার মোমেন্ট যে ইকুয়াল টু আমরা আসছে 1633.63 সেন্টিমিটার টু দি পাওয়ার 4। এগেন আমরা জানি টর্কের একটা সূত্র জানি। এখানকার জন্য আমরা যেহেতু এটা গোলাকার এবং ফাঁপা বৃত্তাকার শ্যাফট, সেক্ষেত্রে আমাদের এই সূত্রটা তাহলে খুব ইজিলি হবে, টি ইকুয়াল টু এফ এস জে ডিভাইডেড বাই হচ্ছে আর। তাহলে T
টি ইকুয়াল টু এফ এস জে ডিভাইড বাই আর, অর্থাৎ টি সমান সমান হচ্ছে শিয়ার প্রেরণ ইন্টু পোলার মুভমেন্ট ডিভাইড বাই হচ্ছে আর হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ যা দেওয়া আছে ব্যাস তার অর্ধেক ব্যাসার্ধ। তাহলে আমরা এটা লিখে নেই, এফ এস এর মান আমরা জানি হচ্ছে 400, এটা লিখে নেই ইন্টু জের মান দেওয়া আছে আমাদের কত, এই যে বের করে নিছি 1633.63, 1633.63 ডিভাইড বাই হচ্ছে আর এর মান। আর আমাদের যেহেতু এখানে আমাদের ব্যাস দেওয়া আছে, বাইরের ব্যাসটা কিন্তু হবে, এখানে বাইরের ব্যাস দেওয়া আছে 12 সেন্টিমিটার, তাহলে আমরা এখানে লিখবো 6। তাহলে এবার আমরা এটা করে নিই ক্যালকুলেশন, 400 ইন্টু 1633.63 ইকুয়াল ভাগ হচ্ছে 6। তাহলে আমার মানটা আসতেছে 108908.54, অর্থাৎ 108908.54, এটা হচ্ছে আমার কেজি সেন্টিমিটার। এটা আমার কিসের মান আসলো, টর্ক বের করতে বলছে এখানে। আমাদের অঙ্ক কিন্তু সলিউশন হয়ে গেছে। একটা ফাঁপা ইস্পাতের শ্যাফট প্রতি মিনিটে 250 বার ঘুরলে তার টর্ক হবে কত, টি ইকুয়াল টু 108908.54 কেজি সেন্টিমিটার, এটাই হচ্ছে টর্ক। তাহলে এটাই আমাদের অঙ্কটা সলিউশন। আপনারা এটা আশা করি যে সকলে এটা বুঝতে পারছেন। এই অধ্যায়ের আজকে আমরা এই অধ্যায়ের এই একটা ম্যাথ এবং আগের আর একটা ম্যাথ সম্পর্কে আলোচনা করে মোটামুটি এই অধ্যায়টা সম্পর্কে যে ম্যাথগুলো আছে সবগুলো আমরা এই দুটো যদি দেখি তাহলে ভালোভাবে বুঝতে পারবো। আপনারা এরপরেও আরও যদি আপনাদের কোনো সমস্যা থাকে বা আরও কোনো ম্যাথ নিয়ে আলোচনা করতে হয় তাহলে আপনারা আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আপনারা আমাদের ফেসবুক পেজের মধ্যে গিয়ে লাইক, কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে আপনাদের বন্ধুদের মাঝে পাইয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। সকলকে ধন্যবাদ।